রায়গঞ্জে রেলওয়ে আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণ বিতর্কে নয়া চমক। কিছুদিন আগেই রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জ পৌরসভাকে এই রেলওয়ে আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণের এনওসি চেয়ে আবেদন জানান। এছাড়াও সাংসদ পৌর বাসস্ট্যান্ড নির্মাণে আর্থিক সহায়তাও করতে চেয়ে চিঠি দিয়েছিলেন পৌর প্রশাসককে, যদিও সেই সাহায্য ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন পৌর প্রশাসক। এবার ফ্লাইওভার নির্মাণের এনওসি প্রসঙ্গে মুখ খুলল রায়গঞ্জ পৌরসভা। শুক্রবার রায়গঞ্জ পৌরসভায় সাংবাদিক বৈঠক করে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, এনওসি নিয়ে অযথা জল ঘোলা হচ্ছে। 2022 সাল থেকেই রায়গঞ্জ পৌরসভা আন্ডারপাস এবং ফ্লাইওভারের জন্য রাজ্য পরিবহন দপ্তরকে প্রস্তাব পাঠায়। 16 জুলাই 2022 সেই চিঠির পরিপ্রেক্ষিতে 26 সেপ্টেম্বর 2022 উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব দেয়। এমতাবস্থায় রাজ্য পরিবহন দপ্তরের এই প্রস্তাবের পর এনওসির কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না বলে জানিয়েছেন সন্দীপ বিশ্বাস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, আগামী সোমবার এ বিষয়ে তিনি পুনরায় জেলা শাসককে চিঠি লিখে এ বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাবেন। তৎকালীন পৌর নগর উন্নয়ন মন্ত্রী এবং পরিবহন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে আমি 2022 সালে লিখিতভাবে চিঠি দিয়ে আলাদা আলাদা আবেদন জানিয়েছিলাম। 28/10/2022 রেল দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার 2 NF রেলওয়ে কাঠিয়ার তিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখে বললেন যে শনি মন্দির পয়েন্টে যে রেলওয়ে ক্রসিং আছে সেই ক্রসিং এর উনি ক্লোজার চাইলেন বন্ধ করে দেওয়ার জন্য। এই তার চিঠি, এটা আমি আপনাদের তুলে দিচ্ছি। ক্লোজার চেয়েছিলেন যে শনি মন্দির পয়েন্টের রেল লাইন থেকে বন্ধ করে দিতে হবে, ক্লোজারের নো অবজেকশন চেয়েছেন। এটা যদি নো অবজেকশন সেদিন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা জেলা শাসক দিয়ে দিতেন, তাহলে এই রায়গঞ্জ দুই ভাগে বিভক্ত হয়ে আছে, আরো সরকারিভাবে বেড়া জাল দিয়ে এটা বন্ধ হয়ে যেত। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি আমরা 326 RMG ডেটেড 16/7/2022 মেমোতে আমরা দুটো আন্ডারপাস করার জন্য আমি অলরেডি চিঠি করে দেবার পর, রেল দপ্তরকে চিঠি করে দেবার পর, 34 NH কর্তৃপক্ষকে চিঠি করে দেবার পর সেই চিঠি এনক্লোজার করে আমি তৎকালীন পরিবহন মন্ত্রী, আজকের পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে আবেদন করি পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 26/9/2022 জেনারেল ম্যানেজার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মালিগাঁও গুয়াহাটি আসামকে চিঠি করে প্রপোজাল দিলেন। কি দিলেন? 1 নম্বর 2 রেলওয়ে আন্ডারপাস এট রায়গঞ্জ, আর একটা দাবি করলেন 1 ফ্লাইওভার অন দ্য রেলওয়ে লাইন এট রায়গঞ্জ। এটা কত তারিখে? 26/9/2022 তারিখে এটা করে দাবি করেছেন। তারপরে নো অবজেকশনের কোনো প্রয়োজন আছে বলে আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। এবার এই বিষয়ে যদি জেলা শাসক বা পৌর প্রশাসক লিখে দেন, তাহলে রাজনীতির ঊর্ধ্বে উঠে রায়গঞ্জের উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। আমি যেটুকু জানি, এটা উনি আজকে বললেন, ঠিক আছে, আমি যেটুকু জানি, যদি মনে হয় যে ফ্লাইওভারটা ওনার দরকার বা সরকার থেকে চেয়েছে, তাহলে রেলের নিয়ম অনুযায়ী আমাদের জেলার প্রশাসনিক প্রধান হচ্ছে জেলা সমাহর্তা জেলা শাসক। আর এবার ওখানে এনএইচটা আগে ছিল, এখন এনএইচ নেই, ওটা স্টেটের রাস্তা হয়ে গিয়েছে। তাহলে ওনার যদি পুরোপুরি ইচ্ছা থাকে, কোনো অসুবিধাই নেই, তাহলে থ্রু প্রপার চ্যানেল, যেভাবে ডিএম সাহেবকে রেল চিঠি দিয়েছে, ডিএম সাহেব দিয়েছে, এইচডিও সাহেব দিয়েছে প্রশাসক সাহেবকে, তাহলে উনি একটা লিখেই দিতে পারে, হ্যাঁ এখানে আমাদের হলে কোনো আপত্তি নেই, তাহলেই তো সমস্ত সমস্যার সমাধান মিটে যায়, তাই না? হ্যাঁ, যদি দিয়ে যায়, ডিএম সাহেব যদি একটা এনওসি দিয়ে দেয়, তাহলে তো কোনো সমস্যা থাকে না। কারণ রেল একটা কাজ করবে স্টেটের মধ্যে, সেখানে তো স্টেটের জেলার যিনি প্রশাসনিক প্রধান ডিএম সাহেব, তার তো একটা কাগজ লাগবে এনওসি। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বাংলা। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait. So this was your wedding look. Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।